নামাজে তাহাজ্জুদ আল্লাহ তাআলার মেহেরবানি আর তার সাথে গোপন কথা বলার উত্তম সময়। আল্লাহ পাকের মানুষের ঘুম থেকে জেগে তার সামনে সিজদা করা আর অশ্রুর মাধ্যমে তার দোয়াগুলোর তলব করা খুব পছন্দ। এটাই সেই সময় যখন মানুষকে আল্লাহ তার রহমতের চাদরে ঢেকে নেন। কবুলিয়ত তো অনেক আগে থেকেই নির্ধারণ করা আছে। দেরি তো আল্লাহ তোমার দোয়াগুলোকে শোনার জন্য করছেন। অলৌকিকতা তো আগে থেকেই তোমার জন্য তৈরি করা আছে। কথা কোণে শুধু এখন তোমার চাওয়ার জন্য থেমে আছে। আর সবচেয়ে বড় সৌভাগ্য তো তোমার সিজদা পর্যন্ত চলে আসা। দোয়াতে মিনতি করা, আল্লাহকে রাজি করা, তার কথায় রাজি হওয়া, হেদায়েত পাওয়া, আল্লাহর ভালোবাসায় ওয়াক্তে তাহাজ্জুদ পাওয়া, তারপর তার স্মরণেই শান্তি পাওয়া। তাহাজ্জুদের নামাজ নিজের মধ্যে কিছু রহস্য রাখে, যা কেবলমাত্র আল্লাহ পাকের প্রতি ভালোবাসা বান্দারাই জানতে পারে। আল্লাহ এমন শান্তি দুনিয়ার কোনো জিনিসেই রাখেননি যতটা তাহাজ্জুদে রেখেছেন। তাহাজ্জুদের প্রথম সিজদায় দুঃখের শেষ সিজদা হয়। যদি তোমার দোয়াগুলো রদ হওয়ারই হতো, তাহলে তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত আনাই হতো না। তুমি তার জন্য তোমার ঘুম কুরবানি করো, আর উনি তোমার আঁচল ভরিয়ে না দেন, এমনটা তো সম্ভবই নয়। তাহাজ্জুদের সবচেয়ে বড় শক্তি হলো এটা যে তাহাজ্জুদ তোমার মনকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেয়। তারপর মানুষের তলব আর জাগায় না, এবং আল্লাহকে পাওয়ার তলব আর ঘুমাতে দেয় না। তারপর আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে যায় অফুরন্ত ভালোবাসা। আর তাহাজ্জুদের শক্তি তো এমন যে জীবন দিনে পরিবর্তন হয়ে যায়, আর কখনো কখনো মুহূর্তেই। তাহাজ্জুদ হলো রুহের জখমের জন্য মলম। তাহাজ্জুদ আটকে যাওয়া দোয়ার ওপর কবুলিয়তের জন্য গুণ। যে শান্তি তুমি কোথাও পাওনি, সেটাকে একবার তাহাজ্জুদে খুঁজে তো দেখো। যা তুমি এখনো পাওনি, সেটাকে তাহাজ্জুদে চেয়ে তো দেখো। অল্প যোগাযোগে কাজ হয়নি, তাহলে যোগাযোগ বাড়িয়ে তো দেখো। আল্লাহর কাছে চাও, বারবার চাও, ততক্ষণ চাইতে থাকো যতক্ষণ না তিনি সেই জিনিসকে তোমার আঁচলে না রাখেন, অথবা তোমার মন পরিবর্তন না করে দেয়। তাহাজ্জুদের মায়ায় যে একবার পড়ে যায়, তারপর তাদের আর দুনিয়ার কোনো মাহফিলে শান্তি অনুভব হয় না। তাহাজ্জুদ যদি প্রিয় হয়, তাহলে সেটা পর্যন্ত পৌঁছানো বান্দারা আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় বান্দা। আর যখন প্রিয়রা কোনো আবদার করে, তো সেটা রদ করার আর কোনো কারণ বাকি থাকে না। এমনিই তো পেয়ে যাওনি তাহাজ্জুদের সিজদা তুমি। কিছু তো এমন অসম্ভব আছে যেটার জন্য সম্ভব হতে চলেছে। আল্লাহ তোমার সহ্য ক্ষমতাকে পরীক্ষা করেন না, তিনি তোমার ঈমানের পরীক্ষা নেন, আর তাদেরই নেন যাদেরকে তার নিকটবর্তী করতে চান। আল্লাহ তোমার সহ্য ক্ষমতার সীমাকে ভালোই জানেন। আল্লাহ তোমাকে কখনোই এই সীমার বেশি বোঝা চাপান না। তোমার মনে হয় এখন আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ক্লান্ত তোমার ঈমান হয় না, শুধু বিশ্বাস ঘাবড়ে যায়। যখন আল্লাহ কোন বলেন, তো অসম্ভব সম্ভব হয়ে যায়, আর দোয়া ভাগ্যের উপরে ভারী হয়ে যায়। ফরজ নামাজের পর তাহাজ্জুদ সেই বিশেষ নামাজ যা আল্লাহর থেকে কোন বলানোর ক্ষমতা রাখে। তোমার তাহাজ্জুদের দোয়াগুলো তোমার জন্য মজিজার রাস্তা বানাবে, আর তারপর তুমি দেখবে সেগুলোকেও তোমার নসিবে, যেগুলোর পাওয়া তোমার অসম্ভব লাগত। দোয়াগুলো যখন কবুলিয়তের জন্য আল্লাহর সামনাসামনি দাঁড়ায়, তখন তাহাজ্জুদের দোয়াগুলো সবচেয়ে প্রথম সারিতে থাকে। সেই সারি যেগুলোকে আল্লাহ সবচেয়ে প্রথমে কোন বলেন। খুব সুন্দর কাহিনীগুলো বাস্তবতা এমনিই পায় না, এদের মাঝে সবর, তাওয়াক্কুল আর দোয়াও জড়িয়ে থাকে। আসমান থেকে যখন অলৌকিকতার নাজিল হয়, তখন সমস্ত কষ্ট, দুঃখ, চিন্তাকে দূর করে দেয়া হয়। মাথাকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে নাও। যে তাহাজ্জুদে যে দোয়া চাওয়া হয়, তা কবুলিয়তকে অবশ্যই সঙ্গে করে নিয়ে আসে। দেরি হচ্ছে, তাহলে অবশ্যই ভালো কিছু পেতে চলেছ। যদি সবর করছো, তাহলে অবশ্যই সেটার ফল পেতে চলেছ। হতাশ হয়ে যদি তুমি পুনরায় বাঁচার ইচ্ছা ফিরে পেয়েছ, তাহলে নিশ্চয়ই তুমি আল্লাহর আশ্রয় পেতে চলেছ। তাহাজ্জুদ খুবই শক্তিশালী একটা ইবাদত, কেননা এটা সওয়াব
অথবা গুনাহের ভয় থেকে আসে। তাহাজ্জুদ পর্যন্ত মানুষ যখন পৌঁছায়, যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, তারপর মানুষ এটা ভাবে না যে এতটা সওয়াব পাবো বা এতটা গুনাহ। তখন শুধু মানুষ এটা ভাবে যে আল্লাহকে পাবো, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। তাহাজ্জুদ হলো আল্লাহর তরফ থেকে দাওয়াতনামা। যখন আল্লাহ কারোর সাথে সাক্ষাৎ করতে চান অথবা মোলাকাত করতে চান, তো তিনি তাকে তাহাজ্জুদের মায়া লাগিয়ে দেন। যখন এই পুরো দুনিয়া নীরব থাকে, তারপর রাতের এই শেষ প্রহরে ঘুম থেকে জেগে ওঠা কবুলিয়তের একটা ইশারা। আর দোয়া চাইতেই থাকো। তিনি তার বান্দাদের ওঠানো হাতের লাজ রাখতে জানেন। ভালো ভাবুন আর ভালো বলুন, কেননা বদচিন্তা এবং বদজবান এমন একটা ত্রুটি যা মানুষের সমস্ত গুনাহকে নষ্ট করে দেয়। চুপ থাকলে চিন্তা কমে যায়, সবর করলে শেষ হয়ে যায়, আর শুকরিয়া করলে খুশিতে বদলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার আল্লাহ বান্দার সেই কথাতে খুশি হয় যখন বান্দা বলে, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দিন, কেননা আপনি ছাড়া অন্য কোনো সত্তা নেই যিনি গুনাহগুলোকে মাফ করতে পারে। যে দোয়া কবুলিয়তে সময় নেয়, তারপর সেটা কবুল হয়ে যাওয়ার পর সময়কে বদলে দেয়। আজ যদি জীবনে কঠিন কিছু থাকে, তাহলে কাল স্বস্তিরও ওয়াদা করেছেন আল্লাহ। আল্লাহর কাছে চাও, খুব করে চাও, আল্লাহ তোমাকে চাওয়ার থেকে বেশি দিবেন। ইবাদতের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, আর খেদমতে আল্লাহ। নিজেকে সবচেয়ে ভালো ভাবা এমন একটা অসুখ যা মানুষকে কোনো কাজেই সফল হতে দেয় না। চোখের পানি হলো আল্লাহর দেয়া একটা বড় নিয়ামত, যা তোমাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। শুকরিয়া আদায় করুন যারা আপনার চোখে পানি এনেছে, কারণ আজ তাদেরই কারণে আপনি আল্লাহর নিকটে আসতে পেরেছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।